ডিটেনশনে কখন নেয়া হয়? কারা আসলে ডিটেনশনে নেওয়ার যোগ্য মনে করে অভিবাসী পুলিশ? কোন ক্ষেত্রে একটু আমাদেরকে ডিটেনশন নিয়ে একটু ধারণাটা দেন। ডিটেনশন শব্দটা কি মনে হয় যেমন একটা ভিতরে নিয়ে পানিশমেন্ট করবে বা এরকম কিছু একটা, বিষয়টা কিন্তু তেমন না। ডিটেনশন সেন্টার বা আমরা এটাকে লয়ের ভাষায় বলছি হচ্ছে ইমিগ্রেশন রিমুভাল সেন্টার। প্রায় আপনার ইউকের ল এনফোর্সমেন্ট অথরিটি তারা বিভিন্ন জায়গায় রেড দিচ্ছে, বিভিন্ন রেস্টুরেন্টে রেড দিচ্ছে, এটা ইন্ডিয়ান হোক চাইনিজ হোক, থাউজেন্ডস অফ রেস্টুরেন্টটাকে তারা ওয়ান অফ দ্য বিগেস্ট পিক পয়েন্ট তারা মনে করে যে এখান থেকে হয়তো ধরতে পারবে। যাদের রাইট অফ ওয়ার্ক নাই, যাদের থাকার কোনো ভিসা নাই, ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে, ওভারস্টে করছেন অনেক বছর যাবত, তো সাধারণত তাদেরকেই ইমিগ্রেশন ডিটেনশনে নেওয়া যায়। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. ডিটেনশনে কখন নেয়া হয়? কারা আসলে ডিটেনশনে নেওয়ার যোগ্য মনে করে অভিবাসী পুলিশ? কোন ক্ষেত্রে একটু আমাদেরকে ডিটেনশন নিয়ে একটু ধারণাটা দেন। জি, আমি একটু পরিষ্কার করি বিষয়টা। আসলে ডিটেনশন শব্দটা কি মনে হয় যেমন একটা ভিতরে নিয়ে পানিশমেন্ট করবে বা এরকম কিছু একটা, বিষয়টা কিন্তু তেমন না। ডিটেনশন সেন্টার বা আমরা এটাকে লয়ের ভাষায় বলছি হচ্ছে ইমিগ্রেশন রিমুভাল সেন্টার, আইআরসি আর কি। ঠিক আছে? তো রিমুভাল সেন্টার কখন নেবে? তো সাধারণত এটা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশে, ইভেন বাংলাদেশে, প্রত্যেকটা দেশে তাদের একটা নিজস্ব সিস্টেম থাকে। যারা বিদেশি নাগরিক আমার দেশে আসবেন এবং তারা যদি ওভারস্টে হয়ে যান, তাদের যদি বৈধ ভিসা না থাকে, তাদের যদি কাজের রাইট না থাকে, তারা যদি কোনো প্রকার ইমিগ্রেশন রুলস ব্রিচ করেন, তো ব্রিচের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি বলি যে এই দেশে সবচেয়ে বেশি দেখা যায় যে বিভিন্ন জায়গায় কাজের থেকে ধরে নেয় লোকজন। আপনি দেখবেন যে প্রায় আপনার ইউকের ল এনফোর্সমেন্ট অথরিটি তারা বিভিন্ন জায়গায় রেড দিচ্ছে, বিভিন্ন রেস্টুরেন্টে রেড দিচ্ছে, এটা ইন্ডিয়ান হোক চাইনিজ হোক, থাউজেন্ডস অফ রেস্টুরেন্টটাকে তারা ওয়ান অফ দ্য বিগেস্ট পিক পয়েন্ট তারা মনে করে যে এখান থেকে হয়তো ধরতে পারবে। সাধারণত এইসব জায়গাগুলিতে দেখা যায় যে যারা ওভারস্টে হয়ে গেছে তারা কাজ করে, তাদের তো একটা ডেটা রয়েছে, সো ওখান থেকে তারা অবভিয়াসলি ফাইন্ড আউট করতে পারে কোন জায়গা থেকে। তারপরে কিছুদিন আগে কিন্তু একটা তারা ঘোষণা দিয়েছিল, যেমন কার ওয়াশ থেকে দেখা যায় যে কার ওয়াশের লোকজন সাধারণত অবৈধ লোকজন কাজ করে, বিউটি পার্লার গুলিতে সাধারণত অবৈধ লোকজন কাজ করে। তো তাদের মূল একটা পয়েন্ট হচ্ছে যদি তারা কাউকে ধরতে পারে কাজ করছে উইদাউট এনি রাইট অফ ওয়ার্ক, সেখান থেকে তারা চেষ্টা করে মূলত আপনার ধরার। অবভিয়াসলি অনেকের দেখবেন যে যাদের রাইট অফ ওয়ার্ক নাই, যাদের থাকার কোনো ভিসা নাই, ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে, ওভারস্টে করছেন অনেক বছর যাবত, তো সাধারণত তাদেরকেই ইমিগ্রেশন ডিটেনশনে নেওয়া যায়। আরেকটা বিষয় আমি এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এমনও পরিস্থিতির শিকার আমি দেখেছি, পরিস্থিতি পড়েছে মানুষ যে তার ভ্যালিড ভিসা আছে, তার ভ্যালিড কাজের রাইটও রয়েছে, স্টিল ওনাকে ডিটেইন করছে। কেন? কারণ হচ্ছে যে উনি ইমিগ্রেশনের যে ওনার যে কন্ডিশনস, লিভের যে কন্ডিশনস রয়েছে সেইটা ব্রিচ করছেন। যেমন ওনার লিভ টু রিমেইন রয়েছে, ভিসা আছে, নো প্রবলেম, কিন্তু কাজের ক্ষেত্রে দেখা গেছে যে ওনার কাজের যে পারমিশন সেটা রয়েছে একটা জায়গায় কাজ করার জন্য, উনি কাজ করছেন অন্য জায়গায়। যেমন ধরুন একজন কেয়ার ভিসা এসে সে যদি রেস্টুরেন্টে কিচেনে কাজ করতে চায়, সেটা তো উনি আসলে তো কিচেনে বলতে আমি বলছি উনি যদি কোনো অ্যাডিশনাল জব না করে জাস্ট কিচেন পোর্টার হিসেবে কাজ করছেন বা কোনো স্কিলড লেভেলের কাজ না, অথবা উনি যদি অন্য এমন একটা জায়গায় কাজ করছেন যেখানে কোনো স্কিল জব না বা এডিশনাল জব হিসেবে কাজ করছেন না, সোজা কথা হচ্ছে যদি উনি ইমিগ্রেশন রুলসের ব্রিচ করেন, ওনাকে ডিটেনশনে নিতে পারে। এটা ওভারস্টে হোক, এটা যেই কারণেই হোক।